বন্ধুরা সকলকে ওয়েলকাম জানিয়ে সরাসরি পেজ নম্বর 322-23 সলভ করতে চলে যাব গ্রামার। তো চলো শুরু করি। প্রথমে যেটা চারেরগুলো দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ফিল আপ করতে হবে। কি আছে প্রথমে? রিনা স এ প্যারট। রিনা একটি প্যারট দেখলো, তোতা পাখি দেখলো। ড্যাশ অন দ্য বারান্দা, বারান্দায় বসে থাকতে। বন্ধুরা এই জাতীয় সেন্টেন্সগুলো সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করে হয়। তাহলে রিনা স এ প্যারট সিটিং অন দ্য বারান্দা, যেমন আমি তাকে মাঠে ফুটবল খেলতে দেখলাম। আই স হিম প্লেয়িং ইন দ্য ফিল্ড, ভার্ব প্লাস আইএনজি। আমি তাকে খেলতে দেখলাম, তাহলে আই স হিম প্লেয়িং ইন দ্য ফিল্ড। সেরকমভাবে রিনা স এ প্যারট, প্যারটটাকে কি করতে দেখলো? সিটিং অন দ্য বারান্দা, বারান্দায় বসে থাকতে। চলে যাবো পরেরটিতে। হার মাদার ড্যাশ দেন, তার মা তখন রান্না করছিলেন। বন্ধুরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলছিল কাজটি, তাই জন্য আমরা বুঝতেই পারছি এটা হবে হার মাদার ওয়াজ কুকিং দেন। আচ্ছা, তারপরে সে কি করলো? শি ড্যাশ হার মাদার, সে তার মাকে ডাকলো। যেহেতু পাস্ট টেন্স তাহলে বুঝতেই পারছি এটা কল্ড হবে, শি কল্ড হার মাদার। পাঁচেরগুলো কি করতে দিয়েছে? ডু অ্যাজ ডাইরেক্টেড। একেরটি দিয়েছে সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, ভয়েস চেঞ্জ, সে তার ট্যাকটিক্স চেঞ্জ করলো। বন্ধুরা ভয়েস করতে গেলে প্রথমে সাবজেক্ট, কে করলো? সে, সাবজেক্ট। ভার্ব চেঞ্জড, পরিবর্তন করলো, কি? হিজ ট্যাকটিক্স। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, সোটা আমরা এক্সট্রা পেলাম, এটা এখানে বসিয়ে দেবো প্রথমেই। এবারে কি করতে হয়? প্রথমে অবজেক্টই সাবজেক্ট করতে হয়, হিজ ট্যাকটিক্স। ওকে, 2 নম্বরে যেটা করতে হয় ভার্বের টেন্স অনুযায়ী ভার্ব বসাতে হয়। বন্ধুরা এটার পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে বি ভার্ব ওয়াজ এবং ওয়ার। যেহেতু এটা ট্যাকটিক্স আছে প্লুরাল নাম্বার, তাই জন্য ওয়ার হবে। হিজ ট্যাকটিক্স ওয়ার। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে চেঞ্জড। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়। হি থাকলে হিম, ব্যাস। হিজ ট্যাকটিক্স ওয়ার চেঞ্জড বাই হিম। চলে আসবো পরেরটিতে। হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যাটা কি? সেইড দি ডক্টর টু দ্য পেশেন্ট, পেশেন্টকে ডাক্তার জিজ্ঞেস করলো। কে কাকে জিজ্ঞেস করলো? ডাক্তার পেশেন্টকে জিজ্ঞেস করলো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বন্ধুরা, প্রশ্নবাচক। আচ্ছা, আমরা বুঝতেই পারছি ডাক্তার, দি ডক্টর। আচ্ছা, সেইড বা সেইড টু এর জন্য বন্ধুরা আস্কড হবে। কাকে জিজ্ঞাসা করলো? পেশেন্টকে। asked the patient। আচ্ছা, এইবারে বন্ধুরা রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ডটি বসে যাবে, বসে গেল হোয়াট। আচ্ছা, এবারে সাবজেক্টটি আগে চেঞ্জ হয়ে বসবে। বলেছে তোমার সমস্যাটা কি? হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে ইউর প্রবলেমটা সাবজেক্ট, তাহলে ইউর প্রবলেম বলতে কার সমস্যা? ডাক্তার পেশেন্টকে জিজ্ঞেস করছে, মানে তার কি সমস্যা? হিজ প্রবলেম, এটা সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসলো, হিজ প্রবলেম হয়ে গেল হোয়াট হিজ প্রবলেম। এইবারে টেন্স অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, এটা পাস্ট টেন্সে আছে সেইড, তাহলে আমাদের ওদিকের ভার্বও পাস্ট হবে। আচ্ছা, এখানে ইজ ছিল বন্ধুরা, এখানে ইজ বসাবো না, কেন? এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট করতে হবে। ইজের পাস্ট ফর্ম ওয়াজ। দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট, ডাক্তার পেশেন্টকে জিজ্ঞেস করলো তার সমস্যা কি ছিল। নেক্সট ওয়ান, দ্য টাইম হুইচ ইজ লস্ট, যে সময়টা চলে যায়, হারিয়ে যায়, ক্যান নট বি চেঞ্জড, সেটাকে আর পাল্টানো যায় না। করতে হবে সিম্পল সেন্টেন্স, কিছুই না বন্ধুরা। এখানে দ্য টাইম হুইচ ইজ লস্ট কথাটাকে ঘুরিয়ে বলা আছে। সময় যেটা হারিয়ে গেছে, এক কথায় বললে কি হবে? হারিয়ে যাওয়ার সময়। আমরা কি করব? দ্য লস্ট টাইম, তারপরে যা আছে তাই, ক্যান নট বি চেঞ্জড। শুধু কি করলাম? দ্য টাইম হুইচ ইজ লস্ট কথাটাকে ঘুরিয়ে বলা আছে, এটা আমরা সিম্পলভাবে বলবো দ্য লস্ট টাইম ক্যান নট বি চেঞ্জড, ব্যাস। নেক্সট ওয়ান, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কি বলেছে? জন কিটস ওয়াজ ড্যাশ ইংলিশ পোয়েট। বুঝতেই পারছি জন কিটস একজন ইংরেজ কবি ছিলেন।
একজন, তাহলে কি হবে অ্যান বন্ধুরা, ভাওয়েল আছে অ্যান বসবে। হি লিভড আপ টু দ্য এজ অফ 25 ইয়ার্স, তিনি 25 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। বাট হি ইজ রিগার্ডেড, তাকে মনে করা হয় অ্যাজ ওয়ান ড্যাশ দ্য বেস্ট ইংলিশ পোয়েটস, একজন অন্যতম সেরা ইংরেজ কবি। তাহলে এখানে হবে ওয়ান অফ দ্য বেস্ট, এটা আমরা সবাই জানি, যেমন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, সেরকম কিটস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ পোয়েটস। আচ্ছা, ফর হিজ লাভ, তার ভালোবাসার জন্য, কিসের প্রতি? প্রকৃতির প্রতি। ফর লাভ, এই নেচার, তাহলে ফর হিজ লাভ ফর নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতি তার ভালোবাসার জন্য, প্রেমের জন্য, হি হ্যাজ বিন কনসিডার্ড, তাকে বিবেচনা করা হয়েছে অ্যাজ এ রোম্যান্টিক পোয়েট, একজন রোম্যান্টিক কবি হিসাবে। চলে আসবে সাতেরগুলি, ফ্রেজাল ভার্বস। আই কুড নট রিমেম্বার হিজ নেম, আমার মনে নেই তার নাম, বা মনে করতে পারিনি তার নাম। বন্ধুরা, রিমেম্বার মানে মনে করা, এক্ষেত্রে বন্ধুরা কল আপ, কল আপ মানে স্মরণ করা বা রিমেম্বার। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলার ছিল, রিমেম্বার না থেকে অনেক সময় কি হয়, রিকল থাকতে পারে। রিকল মানেও মনে করা, রিমেম্বার। নেক্সট, রিড ইউর লেসন্স কেয়ারফুলি, তোমার পড়াটা মনোযোগ দিয়ে পড়ো। রিড মানে পড়া, গো থ্রু, এটা হবে বন্ধুরা গো থ্রু। লাস্ট ওয়ান, ইউ শুড রিডিউস ব্যাড এক্সপেন্ডিচার, তোমার কমানো উচিত। রিডিউস মানে কমানো, কি কমানো উচিত? খারাপ এক্সপেন্ডিচারগুলো, খরচাগুলোকে। রিডিউস মানে কমানো, অবশ্যই দেখাই যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে কাট ডাউন। বন্ধুরা, কাট ডাউন। আচ্ছা বন্ধুরা, ফ্রেজাল ভার্ব এইভাবে পেজ বাই পেজ করে খুব একটা মনে থাকে না। তোমরা যদি জানাও যে কোন কোন ফ্রেজাল ভার্বগুলো পড়লে আমরা 100% কমন পেতে পারি, তাহলে আমি একটা লিস্ট তৈরি করে দিতে পারি। তো যার যার দরকার আছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমি একটা ভিডিও করে তৈরি করে দেবো। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।